আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামে শুরু হয়ে গেল শাসক ও বিরোধী দুই দলের দেয়াল লিখন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তার আগে রাজনৈতিক তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে এই এলাকায়। সূত্রের খবর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর কাজ প্রায় শেষ পর্যায়ে। ভোটার তালিকার কাজ সম্পূর্ণ হলেই রাজ্যে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এর মধ্যেই রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই প্রেক্ষাপটে নন্দীগ্রাম দেওয়ালে লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি। গতকাল নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দেয়াল লিখনের কাজ শুরু করেন। দেয়ালে কোনো প্রার্থীর নাম না লিখে দলের প্রতীক এঁকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে দেয়াল লিখন শুরু করে বিজেপি। নন্দীগ্রামের রিয়াপাড়া এলাকার বিজেপি কর্মীদের দেয়াল লিখন করতে দেখা যায়। দেয়াল লিখনকে ঘিরে শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। বিজেপির পক্ষ থেকে আসন্ন নির্বাচনে বড় জয়ের দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা বক্তব্য রেখেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই নন্দীগ্রামে শুরু হওয়া এই দেয়াল লিখন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি 2026 সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকে থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম। প্রার্থীর নামটা গেছে ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে ঘোষণা হবে এবং সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরব। কি ফলাফল আশা করছি? আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত 200 থেকে 220টি আসনে জয়লাভ করে 2026-এ বিধানসভায় নবান্ন থেকে ওই চোরেদের রানীকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে আমরা ক্ষমতা দখল করব এবং আগামী দিনে সুশাসন চলবে এই পশ্চিমবাংলায়, দুঃশাসন নয়। যাতে সুশাসন চলতে পারে আর 5টি বিজেপি শাসিত রাজ্যের মতো, সেই প্রতিশ্রুতি আমরা বদ্ধপরিকর হয়েছি। আমরা আগামী দিনে 2026-এ বিধানসভাতে আমরা জয়লাভ করব। আর কোন কোন জায়গায় এই আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বিধানসভাতে অলরেডি দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। কারণ আমরা জানি যে এই পদ্ম ফুলের প্রতীক হচ্ছে বিজেপির একটা শক্তি। অতএব এই শক্তিকে আমরা যত জাগ্রত করব আমরা আরও শক্তিবান হব। যেখানে নন্দীগ্রামের মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছিল না, কারণ এই গদ্দার শুভেন্দু অধিকারী তৃণমূলের যত দুর্নীতি লুটে পুটে খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আঁচলে মানুষ হয়ে যেভাবে গদ্দারি করেছে তার প্রতিবাদে মানুষ নন্দীগ্রামে গর্জে উঠেছে। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে। আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সারা পশ্চিমবাংলা নয়, শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্ব দাবি করেন এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত তাদের একটা শক্ত ঘাঁটি। সেই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আজকে দেয়াল লিখন শুরু করলেন। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভেকুটিয়া অঞ্চলে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে তা চোখে পড়ার মতো। একটা বুথে 200 থেকে 250 কর্মী জড়ো করে যা প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করেছে। বিজেপিতে এখন যদি একটা বুথে লোক জড়ো করতে বলে 10,000 বেশি লোক বেরাবে না। কারণ যে আশায় মানুষ বিজেপিকে পঞ্চায়েতে এনেছিল সে আশায় মানুষ জল ঢেলে দিয়েছে বিজেপি যারা দায়িত্বে আছে। 88 বিঘা জায়গার দুর্নীতি থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সমস্ত দুর্নীতিতে পঞ্চায়েত বিজেপি পরিচালিত দুর্নীতিতে ডুবে গেছে। তা সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে। বিজেপি যেই যাই বলুক না কেন, মিথ্যা শুভেন্দু অধিকারী মিথ্যা মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। তার জবাব 26-এ দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিতে নন্দীগ্রাম এক ভেকুটিয়া অঞ্চলের 41 বুথে তালিমগঞ্জ বুথের কর্মীরা তৈরি হয়ে পড়েছে। আপনারা আরও কিছুদিন পরে তা দেখতে পাবেন।